বিরতির পর স্বাগত। উত্তর পূর্বে অসম সহ একাধিক রাজ্যে নাশকতার ছক কষছে জঙ্গিরা। ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বাংলাদেশে বসে উত্তর পূর্ব ভারতে অশান্তি শুরু করতে এবার নয়া চক্রান্ত আইএসআই এর। সতর্ক কেন্দ্রীয় গোয়েন্দারা, নজর রাখছে আইএসআই এর উপর। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রসঙ্গ যখন ভারত বিরোধিতা, তখন নিঃসন্দেহে চোখ বুজে বলা যায় যে সর্বপ্রথমে রয়েছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশ তারা তাদের জিগির তারা জারি রেখেছে, এবং যে বাংলাদেশ রীতিমতো রাতারাতি তাদের রদবদল করতে পারে, রাতারাতি তাদের ভুল পাল্টে যেতে পারে, সেই বাংলাদেশ যে এবার পাকিস্তানের সঙ্গে মিশে তারা যে এবার বিশেষ করে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা আন্দাজ আগেভাগেই আমরা পেয়েছি। এবং তারই মধ্যে এবার যে আমরা গতকালকে দেখেছিলাম যে পাকিস্তান যে গুপ্তচর সংস্থা অর্থাৎ আইএসআই এর তারা যেভাবে ট্রেন্ড হয়েছে, সেই পথেই কার্যত বাংলাদেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাইছে ইউনূস। আর সেই জায়গা থেকে এবার আমরা এও খবর পেয়েছিলাম যে পাকিস্তানের যে আইএসআই গুপ্তচর সংস্থার যে প্রধান রয়েছে, সে নাকি এবার বাংলাদেশে সফরে আসছে। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে তারা স্বীকার করছে না, বা তারা সব প্রকাশ্যে আনছে না যে আদৌ আসছে কিনা। কেননা 2009 সালে তারা সর্বশেষ তাদের যে সফর ছিল বাংলাদেশে, সেটা 2009 সালে ছিল, এবং তারপর আর কিন্তু সেক্ষেত্রে দেখা যায়নি সেটা। কিন্তু এবার হচ্ছে এই যে তারা ভারত বিরোধিতা জেগে জারি রেখেছে, তাতে করে এবার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আইএসআই এর যদি একজন প্রতিনিধিকে আনা যায়, বা তাহলে আরো ভালোভাবে ট্রেন্ড হতে পারবে, তারা আরো বিভিন্ন পন্থা তারা অবলম্বন করতে পারবে কিভাবে তোমার জঙ্গি হয়ে ওঠা যায়। এবং সেক্ষেত্রে এই পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিনিধি দলের যে সদস্য, সেই সদস্য হিসেবে দেওয়া সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই এর একজন প্রতিনিধি, তিনি বৃহস্পতিবার চট্টগ্রামের যে পরেশ তোমার নেতৃত্বাধীন আলফা এর কয়েকজন নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন। এটা একটা সূত্রের মারফত আমরা খবর পেয়েছি। এবং ভারতের যে গোয়েন্দারা, তারা কিন্তু এই মুহূর্তে মনে করছেন যে অসম সহ যে উত্তর পূর্ব রয়েছে, সেটা সর্বপ্রথম তাদের টার্গেটই ছিল যে কিভাবে উত্তর পূর্বকে অশান্ত করা যায়। এবং সেই পথে অবলম্বন করে কার্যত অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফেরেক বা সন্ত্রাসবাদ কায়েম করতে চাইছে, হিংসার আগুন তারা জ্বালাতে চাইছে। রীতিমতো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তারা নিচ্ছে, এবং সেই সঙ্গে যুক্ত রয়েছে আইএসআই। আর পরেশের নেতৃত্বে যে আলফাই উত্তর পূর্বের রাজ্যগুলি জঙ্গিদের অস্ত্র এবং প্রশিক্ষণের যে বন্দোবস্ত করত, সেটা কিন্তু আগে ভাগে মানে বিষয়টা মানুষ জানতো। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশিক্ষণ হতো কোথায়, যে বাংলাদেশের যে পার্বত্য রয়েছে চট্টগ্রাম, সেখানে পুরো দুর্গম এলাকাগুলিতে এই প্রশিক্ষণগুলো তারা চালিয়ে যেত। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি ক্ষমতায় এসেছেন, তখন কিন্তু সেনা অভিযান চালিয়ে এই প্রশিক্ষণ যে কেন্দ্রগুলি ছিল, যে বাংলাদেশের পার্বত্য এলাকাগুলি ছিল, সেইগুলিকে কিন্তু কার্যত ভেঙে দিয়েছিল শেখ হাসিনার আমলে। এবং তারপর তেমন কোনো কিছুর পরিকল্পনা করা হতে পারে বলে ভারতের গোয়েন্দাদেরও একটা ধারণা ছিল, সেটা তারা কোনোভাবেই এড়িয়ে যায়নি। কিন্তু একটি সূত্রের দাবি এও বলছে যে বর্তমানে চীনের ইউনান প্রদেশের যে বাসিন্দা অর্থাৎ পরেশ, তিনি নিজে বাংলাদেশের এই আলোচনায় ছিলেন। কিন্তু অন্য সূত্র এও দাবি করছে যে এটা সেভাবে সত্যতা পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, আশঙ্কা রয়েছে যে আলফার নেতা নয়ন মেধি বর্তমানে তিনি চট্টগ্রামে রয়েছেন, তিনি পাক গুপ্তচর বাহিনীর কর্তার সঙ্গে আলোচনায় থাকতে পারেন। এবং এদিন দেখো, পাকিস্তানি সামরিক বাহিনীর প্রতিনিধি দলটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারেও নাকি গিয়েছে, এবং সেখানে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণে তৈরি যে রোহিঙ্গা জঙ্গি রয়েছে, সেই জঙ্গি সংগঠন আরসার সঙ্গে যোগাযোগের আশঙ্কাও করছেন গোয়েন্দারা। তবে ভারতের গোয়েন্দাদের একটা অস্বস্তি বাড়িয়েছে কোথায় না, তোমার বাংলাদেশ এবং পাকিস্তানের যে সেনাবাহিনীর মধ্যে একটা যে তাদের যে একটা যোগসাজশ হয়েছে, সেক্ষেত্রে একটা বোঝাপড়া তাদের মধ্যে হয়েছে, একটা মত বিনিময় হয়েছে, সেটা কিন্তু রীতিমতো ভারতের গোয়েন্দাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে বাংলাদেশ সেনার যে প্রতিনিধি দলের পাকিস্তান সফরের সবাই কিন্তু এই বিষয়ে একটা কথাবার্তাও হয়েছে, এবং একটা তাদের মধ্যে যোগসাজশ হয়েছে, যোগাযোগ এখনো রয়েছে, অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে বলে পাকিস্তান সেনার এটা যার কারণে একটা পাল্টা তারা সফর করেছে। আর গোয়েন্দাদের আশঙ্কা এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গ এবং তোমার উত্তর পূর্বের যে রাজ্যগুলি,
সেই রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশ সীমান্তের খুব একটা কিন্তু দূরত্ব নেই। তাই সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য মানে পাকিস্তানের হাতে চলে যেতে পারে। আর যদি চলে যায় তাহলে তো স্বাভাবিকভাবে বলা যায় যে ভারতের জন্য রীতিমতো একটা চিন্তার বিষয়, এবং অন্যদিকে ভারত বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে সেটা কিন্তু সব থেকে বড় কারণ, সব থেকে বড় চিন্তা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। আর এইসব তোমার বলতে পারো সংবেদনশীল তথ্যগুলি যদি কোনো রকমে পাকিস্তানের হাতে চলে যায় বা ঘুরপথে চীনের কাছেও পৌঁছে যায়, তাহলে কিন্তু একটা সব থেকে চিন্তার, সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে, এবং সেটাই এই মুহূর্তে তারা অনুমান করতে পারছে, এবং যার কারণে রীতিমতো তারা সতর্ক রয়েছে। অন্যদিকে পাকিস্তানের যে প্রতিনিধি দলটি যেটা সফর করেছে বাংলাদেশের যে সফর করেছে সেটা কিন্তু রীতিমতো বাংলাদেশ এই মুহূর্তে তারা প্রকাশ করছে না, গুণাক্ষরেও তারা মানে কিছু তুলতে চাইছে না। রীতিমতো বলা যায় যে মুখে কুলু পেটে রেখেছে, কারণ বাংলাদেশের যে ইউনূস সরকার তারা কিন্তু শয়ে শয়ে জেহাদি জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়েছে, কারণ কখন একটা রদবদল হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি 100 অধিক তোমার জেহাদিরা জঙ্গিরা মুক্তি, যার কারণে রীতিমতো সীমান্তে বাড়তি নজরদারি রাখার এবার বন্দোবস্ত করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ অসম সহ উত্তর পূর্বে নাশকতার ছক যে করছে পাক গুপ্তচর জঙ্গিরা, সে আভাস কিন্তু এই মুহূর্তে পেয়েছে গোয়েন্দা দপ্তর। তাই গোয়েন্দা আধিকারিকরা তারা কিন্তু সতর্ক রয়েছে। অন্যদিকে বিএসএফ কেও সতর্ক করা হয়েছে কোনোভাবেই যেন ঝুঁকি আশঙ্কা না হয়, কারণ সামনেই রয়েছে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, এবং প্রজাতন্ত্র দিবসের আগে কোনো ধরনের যেন দেশে অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় তার দিকে যথেষ্ট নজর রয়েছে গোয়েন্দা দপ্তরের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।